সদ্য ঘোষিত ত্রিপুরা বোর্ডের উচ্চ মাধ্যমিকের ফলাফলে দশম স্থান অধিকার করেছে কৃষ্ণপুর দ্বাদশ মান বিদ্যালয়ের ছাত্রী অপি দেবনাথ। শুক্রবার বিদ্যালয়ে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে অপি দেবনাথকে সম্বর্ধিত করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, 1953 সালে স্থাপিত বিদ্যালয়টি। তখন থেকে আজ অবধি বিদ্যালয়ের কোনো পড়ুয়া মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকে সেরা 10-এর স্থান করে নিতে পারেনি। এই প্রথম এবার অপি উচ্চ মাধ্যমিকের ফলাফলে রাজ্যের সেরা 10-এর মধ্যে নিজের স্থান করে নিয়েছে। মধ্যগ্রামের কৃষকের ঘরের মেয়ে অপির এই সাফল্যে বিদ্যালয় কর্তৃপক্ষের বাঁধনহারা উচ্ছ্বাসের মধ্য দিয়ে সম্বর্ধনা অনুষ্ঠানটি সফল হয়ে ওঠে। এদিন অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরার জেলা সভাধিপতি ভবতোষ দাস, ছিলেন যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীপদ দাস প্রমুখ। উপস্থিত অতিথিরা আলোচনার মধ্য দিয়ে অপির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পাশাপাশি তারা বলেন, এমন অনুষ্ঠান বিদ্যালয়ের পড়ুয়াদের উৎসাহ যোগাবে। অপির সাথে সাথে উচ্চ মাধ্যমিকে বিদ্যালয়ের ফলাফলের নিরিখে এদিনের বিদ্যালয়ের আরও 3 কৃতী ছাত্র সুপ্রিয় দাস, বর্ণিতা দেবনাথ এবং শুভ দেবনাথকেও সম্বর্ধনা দেওয়া হয়। এরা প্রত্যেকেই উচ্চ মাধ্যমিকে বিদ্যালয়ে নজর কাড়া ফলাফল করেছে। আজকের আমাদের কৃষ্ণপুর দ্বাদশ মান বিদ্যালয়ের যে সম্বর্ধনা অনুষ্ঠানটি হয়েছিল, এই অনুষ্ঠানের মূল আসল হলো আমাদের স্কুল থেকে এইবারে TBSCর যে রেজাল্টে আমাদের হায়ার সেকেন্ডারিতে একজন স্টুডেন্ট 10ম স্থান অধিকার করেছিল। তার নাম হলো অপি দেবনাথ। সে খুবই ভালো স্টুডেন্ট এবং গত বছর সে আমাদের স্কুল থেকে বেস্ট অফ দ্য ইয়ার স্টুডেন্ট পেয়েছিল। আর বিভিন্ন জায়গাতে সে যখন আমাদের স্কুলের তরফ থেকে যখন আমাদের ব্লক লেভেলে যখন প্রোগ্রাম হয়, সেখানেও সে একাডেমিক সেকশনে সে ফার্স্ট পজিশন পেয়েছিল গত বছর কিশোরী উৎকর্ষ মঞ্চের মধ্যে। তারপরেও সে খুবই গরিব পরিবারের এবং পড়াশোনায় সে খুব ভালো এবং মন দিয়ে পড়ার চেষ্টা করে এবং খুব অবিডিয়েন্স। আরেকটা হচ্ছে, আমরা এর আগে তার ঘরে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যেতে পারিনি বিভিন্ন কাজের জন্য। এইবার যখন আমরা রেজাল্ট হয়েছিল তখন গিয়েছিলাম, তখন বৃষ্টি ছিল, প্রচুর বৃষ্টি ছিল। তার বারান্দার মধ্যে ঘরের মধ্যে জল পড়তেছে, আমরা যে জায়গাতে বসছিল সেই জায়গাতেও জল পড়ে। আমরা একটু সরে বেড়াইতাম। সে একটু মনের মধ্যে একটু হালকা হলেও আনন্দের মধ্যে থাকলেও যেহেতু গড়টা একটু বৃষ্টি পড়ে, সে একটু লজ্জা ভাব করেছিল। তা আমরা বলছিলাম, আমরা কোনো কিছু না, আমরা অনেক কিছু, আমরা যখন পড়াশোনাতে এগিয়ে যাবে সমাজের জন্য অনেক কিছু করতে পারবে, এরকম গড় থাকবে না। এখন শুধু পড়াশোনা করে যেতে হবে, ভালো রেজাল্ট করতে পারবে। ভালো রেজাল্ট করার জন্য আরও ভালো রেজাল্ট যদি করতে পারি, আমরা এইরকম অবস্থা থাকবে না। আর তাকে সাধারণত আমাদের যারা ক্লাস 12-এ ক্লাস করে তারা খুব। ব্যুরো রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।